নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে ইংরাজি নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীকের আন্তর্জাতিক বিভাগে মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে আরও একটা প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে মধ্যপ্রাচ্যের চ্যালেঞ্জিং বছর হচ্ছে 2024। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। 2023 সালের ঘটনাগুলো ভূ রাজনৈতিক এবং কৌশলগত পরিস্থিতিতে বৈচিত্র্য এনেছে। এইসব ঘটনা 2024 সালে মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক ভূ রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত রাখবে। এখন চলছে ভয়াবহ গাজা যুদ্ধ। বিভিন্ন দেশ এই যুদ্ধে জড়িয়ে পড়ছে। লেবানন সীমান্তে কিছু বিদেশি সেনা ঢুকে পড়েছে, এই মর্মে সার্কেল 360 রিপোর্ট করেছে। বেঞ্জামিন নেতানিয়াহুর আবেদনে যুদ্ধ শুরু হওয়ার পরই এই তথ্য ফাঁস হয়। তবে কোনো নিরপেক্ষ সংবাদ মাধ্যমে এই লেবানন সীমান্তে বিদেশি সেনাদের উপস্থিতির বিষয়ে জানা যায়নি। গাজা যুদ্ধ ইসরায়েলকে আর্থিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত করেছে। অর্থনীতির আকার, মাথাপিছু আয় এবং সামরিক শক্তি, এই সব বিবেচনায় ইসরায়েলের অর্থনীতি অনেক অগ্রসর বলে বিবেচিত। 2022 সালে ইসরায়েলের মোট দেশজ উৎপাদন ছিল $522 বিলিয়ন। এই অর্থনীতি মিশর, ইরান, মালয়েশিয়া এবং নাইজেরিয়ার চেয়েও বেশি। ইসরায়েলের জনপ্রতি দেশজ উৎপাদন $55,000। যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির মতো উন্নত দেশগুলো জনপ্রতি দেশজ উৎপাদনে ইসরায়েলের চেয়ে পিছিয়ে রয়েছে। এছাড়া তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব, কুয়েত, এমনকি সংযুক্ত আরব আমিরাতের চেয়েও ইসরায়েল অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। চীন ছাড়া দ্রুত বাড়তে থাকা অর্থনীতিগুলোর মধ্যে ইসরায়েলি অর্থনীতি অবস্থান প্রথম বলে জানিয়েছে বিশ্বব্যাংক। 2000 সাল থেকে 2022 সাল মেয়াদে ইসরায়েলি অর্থনীতি মার্কিন, ইউরোজোন এবং জাপানের অর্থনীতির চেয়ে দ্রুত এগিয়েছে। গত 22 বছরে ইসরায়েলের অর্থনীতির আকার 3 গুণ পর্যন্ত বেড়েছে। মাইক্রোসফট, IBM, ইন্টেল, গুগল সহ প্রায় 500 বহুজাতিক প্রতিষ্ঠান ইসরায়েলের টেক সেক্টরে বিনিয়োগ করেছে। এই প্রতিষ্ঠানগুলো ইসরায়েলে বিনিয়োগ অব্যাহত রাখবে কিনা সেটা এখন পুনর্বিবেচনার টেবিলে। ইসরায়েলের নগদ অর্থের জন্য এখন ফিলিস্তিনিদের বাড়িঘরে মূল্যবান সব কিছু লুট করার ভিডিও প্রকাশিত হচ্ছে। সেনারা পশ্চিম তীর থেকে প্রায় $2.76 মিলিয়ন সমপরিমাণ নগদ অর্থ চুরি করেছে। একদিনে একাধিক শহরে একযোগে জায়নবাদী সেনারা এই চুরির ঘটনা ঘটায়। সেই সময় একাধিক ব্যাংক এবং মানি এক্সচেঞ্জের দোকানে হামলা চালিয়ে তাদের কাছ থেকে প্রচুর নগদ অর্থ বাজেয়াপ্ত করে। ইসরায়েলি দখলদাররা আরব ব্যাংক, আল কুদস ব্যাংক, আল খালিজ এক্সচেঞ্জ এবং ফখর আদ-দিন মানি এক্সচেঞ্জে হামলা চালিয়ে নগদ অর্থ জব্দ করেছে। ইসরায়েলের এই আর্থিক সংকটে বাইডেন গত 9 ডিসেম্বর $10.60 কোটি মূল্যের 14,000 গোলাবারুদ বরাদ্দ করেছেন। 29 ডিসেম্বর এক প্রতিবেদনে CNN জানিয়েছে, পার্লামেন্টকে না জানিয়ে $4.75 কোটি সামরিক সহায়তা বরাদ্দ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এই নিয়ে দ্বিতীয় দফায় কংগ্রেসকে পাশ কাটিয়ে এই বরাদ্দ দিয়েছেন তিনি। আমেরিকা যুক্তরাষ্ট্রের ইতিহাসে ইসরায়েলকে এইভাবে সাহায্য দেওয়ার মাত্র 4টে রেকর্ড আছে, যা জো বাইডেনের আমলেই পরপর 2টো ঘটনা ঘটেছে। মার্কিন যুক্তরাষ্ট্র বৈশ্বিক অবস্থানে একটা গুরুতর চ্যালেঞ্জ। যদিও চীন বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারসাম্য বজায় রাখতে চেষ্টা করছে, এই সম্ভাবনা চীনকে অচিরেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটা আঞ্চলিক ভারসাম্য রক্ষাকারী শক্তি হিসাবে প্রকাশ করবে। 7ই অক্টোবর পরবর্তী ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেক নাজুক অবস্থার দিকে টেনে নিয়ে গিয়েছে। গাজা সংঘাত মার্কিন কূটনীতির বিশ্বাসযোগ্যতাকে বিনষ্ট করে দিয়েছে। এটা যুদ্ধে জয়ের চেয়েও বড় বিষয়। আন্তর্জাতিক শৃঙ্খলা প্রতিষ্ঠার জো বাইডেনের প্রশাসনের লক্ষ্য ব্যর্থ হয়েছে বলে মনে করা হচ্ছে। বিদ্যুৎ, জল, ওষুধ, চিকিৎসা, খাবার এবং ধ্বংসযজ্ঞের সাথে চাকরি হারা হয়েছে ফিলিস্তিনিরা। 7 অক্টোবরের পর 1,20,000 ফিলিস্তিনি কাজ হারিয়েছেন। এই শূন্যতা পূরণে ফিলিস্তিনি শ্রমিকদের জায়গায় ভারতীয়দের নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। বেঞ্জামিন নেতানিয়াহু ভারত থেকে 1 লক্ষ কর্মী চেয়েছেন বলে খবর। ইসরায়েল যুদ্ধ বন্ধ না করায় ইসরায়েলি জাহাজ এবং সমর্থনকারী দেশের জাহাজে ইয়েমেনি হুথিরা হামলা চালাচ্ছে।
শতাধিক মিসাইল আক্রমণ করেছে তারা। নৌ চলাচলের জন্য আমেরিকা যুক্তরাষ্ট্রের যৌথ জোটের 5টা যুদ্ধজাহাজ টহল দিলেও টাস্ক ফোর্সে ডেনমার্ক যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে একদিন পর ডেনিশ জাহাজে আক্রমণ চালিয়েছে হুতিরা। আরব সাগর এবং ভারত মহাসাগর অঞ্চলে 5টা রণতরী মোতায়েন করেছে ভারতীয় নৌবাহিনী। ইসরায়েলের কাছে লোহিত সাগরে ইতিমধ্যে 3টে যুদ্ধজাহাজ পাঠিয়েছে পাকিস্তান। পাকিস্তান বলেছে তাদের বাণিজ্যিক জাহাজের নিরাপত্তার জন্যই এগুলো পাঠানো হয়েছে। ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করার জন্য ইয়েমেনের 20,000 মানুষ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছে দেশটার রাষ্ট্রীয় গণমাধ্যম সানা। অচিরেই লোহিত সাগরে যুদ্ধ ছড়িয়ে পড়ে বিভিন্ন দেশ যুক্ত হয়ে পড়বে বলে মনে হচ্ছে। নতুন বছরে বিশ্বব্যাপী নানা দেশের নির্বাচনে 4 বিলিয়নের বেশি মানুষ ভোট দেবে এবং সেই পরিমাণ মানুষ নির্বাচন ইস্যু নিয়ে মাঠ গরম রাখবে। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেন, ভারত, তাইওয়ান এবং বাংলাদেশ নির্বাচন ইস্যু নিয়ে ব্যস্ত থাকবে। মিশরে মূল নির্বাচন শেষ হয়েছে। চলমান বছরের মার্চে নতুন মেয়াদে তিনি দেশ শাসন করবেন। সিসি পুনরায় স্বৈর শাসন প্রতিষ্ঠা করতে এবং গণতন্ত্রকে নির্বাসন দিতে সমর্থ হয়েছেন। তবে অর্থনৈতিক অবস্থা নাজুক থাকায় পাউন্ডের মূল্যের পতন, জীবনযাত্রা এবং অর্থনৈতিক অবস্থার অবনতির কারণে জনজীবনে অস্থিরতায় মিশরীয়রা দুর্ভোগ পোহাবে বেশি। রাশিয়ার আসন্ন নির্বাচনে পুতিনের রাষ্ট্রপতিত্বকে ব্যাহত করার সম্ভাবনা দেখা যাচ্ছে না। পুতিনের ক্ষমতায় থাকা বা না থাকা বৈশ্বিক রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা তার রাজনৈতিক প্রজ্ঞার সাথে ইউক্রেন, পোল্যান্ড, নতুন করে ফিনল্যান্ডও গাজা যুদ্ধে জড়িত হয়েছে। এসবই মধ্যপ্রাচ্যের গাজা এবং লোহিত সাগরের সংঘাতের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়ে পরিবেশকে জটিল করে তুলেছে। বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ এখন একটা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। গাজা উপত্যকায় যুদ্ধ চলবে আরও কয়েক মাস। সব ফ্রন্টেই ইসরায়েলি বাহিনী লড়ছে। বিজয় অর্জন করতে সময় লাগবে। ইরানের প্রতিও হুমকি ছুঁড়েছেন তিনি আরও বলেছেন, ফিলাডেলফিয়া করিডোর বাফার জোন যা মিশরের সাথে গাজার সীমান্ত বরাবর চলে গিয়েছে তা অবশ্যই ইসরায়েলের হাতে থাকবে। এটা অবশ্যই বন্ধ করতে হবে। বেঞ্জামিন নেতানিয়াহু এইসব দাবি করলে যুদ্ধ থামার কোনো সম্ভাবনা নেই, বরং তা বিস্তৃতি লাভ করবে। ট্রাম্পের সময় কাসেম সুলাইমানিকে হত্যা করা হয়। এবার সিরিয়ায় ইরানের সেনা কমান্ডার সৈয়দ রাজি মুসাবিকে হত্যা করায় ইরান বদলা নেবে বলে ঘোষণা করেছে। উপসাগরীয় এলাকায় যুদ্ধ বিস্তৃত হওয়ার এবং মারাত্মক ধ্বংসযজ্ঞের আলামত স্পষ্ট হয়ে উঠছে। ইসরায়েল গাজা যুদ্ধ মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ফ্রন্ট। যদিও ইসরায়েল সামরিক বিজয় অর্জন করে, দেশটাকে কৌশলগত ক্ষতি আরব বিশ্ব এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে স্বাভাবিকীকরণ প্রক্রিয়াকে হুমকির মুখে ফেলে দিয়েছে। গাজা নিয়ে ইরানের সাথে যুদ্ধ হতে পারে। লোহিত সাগরে এবং হরমুজ প্রণালীতে ইতিমধ্যে যুদ্ধ শুরু হয়েছে। গাজা যুদ্ধে এই অঞ্চলে একটা ইসরায়েল বিরোধী রাজনৈতিক ব্লক গঠনের সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। 7ই অক্টোবরের আগে সৌদি আরব ইয়েমেন যুদ্ধ বন্ধ করার জন্য হুতিদের সাথে একটা চুক্তির প্রক্রিয়ার মধ্যে ছিল। ইসরায়েলের সাথেও আরেকটা চুক্তির আলোচনা চলছিল এবং ইসরায়েল ও তুর্কিয়ের মধ্যে স্বাভাবিকীকরণের জন্য একটা কাঠামোগত ভিত্তি তৈরির কাজ চলছিল। এইসব এখন কোনোটাই আর সম্ভব নয়। মধ্যপ্রাচ্যে আক্রমণাত্মক প্রক্রিয়াবলীর পুনরুত্থান হয়েছে এবং 2024 সালে এইসব নির্বাপিত না হয়ে আরও উত্তপ্ত হয়ে উঠবে। তো আপাতত শেষ করছি। প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। একটা কথা বলি এখানে, গত 2 মাস হলো আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ফলোয়ার্সরা মন্তব্য করে বলছেন যে আমাদের চ্যানেলের খবর তাদের কাছে ঠিকমতো পৌঁছচ্ছে না। তাদের বলছি, আমাদের চ্যানেলের প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠানের কিন্তু কোনো বিরাম নেই, কোনো বিরতি নেই। প্রায় প্রতিদিনই আমাদের দুপুরের প্রতিবেদন, সন্ধ্যের পরের ঝটপট 10টা খবর এবং কম বেশি রাত 10টায় বিশেষ প্রতিবেদন নিয়মিতভাবেই হচ্ছে। তারপরেও কোনো দর্শকের কাছে আমাদের খবর বা প্রতিবেদন বা আমাদের সমস্ত অনুষ্ঠান না পৌঁছলে বুঝে নিতে হবে যে কোনো কারণে ফেসবুক বা ইউটিউব আমাদের খবর তাদের রেকমেন্ড করছে না। এক্ষেত্রে উপায় হলো ফেসবুক এবং ইউটিউবে গিয়ে বাংলায় বা ইংরেজি
নিউজ নির্ভীক লিখে সার্চ করা, তখন অবশ্যই আমাদের নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন। আর হ্যাঁ, নিউজ নির্ভীক অবশ্যই নিয়মিত দেখুন, যে কোনো অনুষ্ঠান নিয়মিত দেখুন। নিউজ নির্ভীক নিয়মিত দেখলে নিউজ নির্ভীকের সব খবর আপনা আপনিই তখন আপনাদের কাছে চলে যাবে। আরও একবার বলি, নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবর, কম বেশি রাত 10টায় নিয়ম করে থাকে জাতীয় বা আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন। প্রায় প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন। এছাড়াও দুপুরের একই স্লটে এবং অন্য সময়ে অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ, অবাক করা খবর, ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ দেশের কথা, রাজ্যের কথা বিভাগে কিছু ভিন্নধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও। আর থাকে যে কোনো রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের মিটিং, মিছিল, সভা সমিতি, মেলা, খেলা, সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্নধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার, সরাসরি সম্প্রচার। তাই ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার পাওয়ার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন, নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।